নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে আমার কাছে মনে হয় সসটা সব কাজের মধ্যে লাগে। তো এটার প্রয়োজনটাও বেশি, ব্যবহারটাও বেশি। তো সেজন্য সসের মধ্যে চলে আসলাম। আজকে আমি থাই রেড চিলি সস বানাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আশা করবো আপনারাও ভালো আছেন। যেখান থেকে দেখছেন প্লিজ আমার ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন আর ফুল ভিডিওটি দেখবেন, তাহলে কিছু শিখতে পারবেন। সস তো আমরা সবাই বানাতে পারি, বা যারা বানাতে পারি না তাদের জন্য আমি একেবারে সহজ পদ্ধতিটা দিব, একবারে দিব, কোনো ঝামেলা হবে না, যে কেউ ইচ্ছা করলেই বানাতে পারবেন। আমি ঝালটা ঝাল মতো নেবেন। আমি এখানে 1.5 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি 1.5 চামচ পরিমাণ রসুন কোচানো, আর নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর পরিমাণ মতো স্বাদ মতো লবণ দিবেন। এটা তো লবণ তো টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি হচ্ছে এখানে মরিচ গুঁড়া দিব, লবণ দিলাম, একটু টেস্টিং সল্ট দিব। এটা আমি সবসময় দিই সসের মধ্যে, এটা দিলে খুব ভালো হয়, সসটা কিন্তু টেস্টি হয়। আমরা বাজার থেকে যে সসগুলো কিনি না, সেখানে কিন্তু টেস্টিং সল্টটা ইউজ করা হয়। তো আমি এখানে ভিনেগার দিয়ে দিচ্ছি, সিরকা যেটা, এটা মানে হাফ কাপের মতো হবে, 4 টেবিল চামচ, হাফ কাপের মতো দিলাম। আপনারা যদি পরিমাণে বেশি বাড়ান তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে নেবেন। আর আমি এখানে পানি দেবো প্রায় হাফ লিটারের মতো। তো এটা আবার শুকিয়ে আসবে না, শুকিয়ে এসে প্রায় হয়তো বা 400 গ্রামের মতো এটা টিকে থাকবে। দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে একবারে দিয়ে দিলাম। ইচ্ছে করলে এদিক ওদিক ঘুরিয়ে রেসিপিটাকে একটু বড় করা যেত, বা আমি চাচ্ছি সহজ করে, মানে ছোট করে দেখবেন, সহজে দেখবেন, সহজে শিখবেন। সেজন্য আমি পানিটাও পরিমাণ মতো দিচ্ছি, আমার যতটুকু লাগবে সেই অনুযায়ী। এখানে আমার হাফ লিটারের মতো, মানে হাফ লিটারের মতোই দিচ্ছি। এটা কমে 400 গ্রামের মতো টিকবে। তো সেটা মাথায় রেখেই কিন্তু আমি মিষ্টিটা দিব। আমি মিষ্টিও দেবো এখানে 1 কাপ পরিমাণ দিব। এটা হবে থাই সুইট রেড চিলি সস। এটা খুবই প্রয়োজনীয়। আমার মনে হয় আমার বাবু সব কিছুর মধ্যে খেতে পছন্দ করে, যার জন্য এটা আমার একটু বেশি দরকার হয়। দিয়ে দিলাম 1 চামচের পরিমাণ। এটা হচ্ছে মরিচ গুঁড়া, যেটা রেড কালার, একেবারে লাল মরিচটা নিয়েছি কালারটা সুন্দর হওয়ার জন্য। আর চিনি দিয়ে দিলাম আমি 1 কাপ পরিমাণ মতো। আপনারা যদি মনে করেন চিনিটা একটু কম দিবেন, দিতে পারেন, বা যদি মনে করেন বাচ্চারা খাবে একটু চিনি বেশি দরকার, দিতে পারেন। আমার বাবুটা ঝালের পরিমাণ বেশি খায়, চিনির পরিমাণ কম খায়, যার জন্য আমি চিনিটা 1 কাপের মতো দিলাম। আর আমি কিন্তু বন্ধুরা সব সময় বলি, রান্না কোনো ঝামেলার কিছু না, একেবারেই সহজ। আপনি রান্না করবেন, এর মধ্যে যদি আপনি একটু টেস্ট করে দেখবেন, একটু চেখে দেখবেন, যদি মনে হয় যে আপনার স্বাদের মধ্যে একটু চিনি দরকার, সেক্ষেত্রে দিয়ে নেবেন। যদি মনে হয় যে না আপনি আরেকটু ঝাল খাবেন, সেক্ষেত্রে একটু ঝালও অ্যাড করে নিতে পারেন। এটা নিজের পছন্দ মতো একটু তো কমানো বাড়ানো যেতেই পারে, এটা কোনো সমস্যা না। আপনারা যদি সহজভাবে নিতে চান যে আমি এটা সহজভাবে করে নিব, একেবারেই সহজ রান্না। আর আমার মনে হয় আমার সসটা খুবই বেশি দরকার হয়। আমার বাসায় ভাজা পোড়াটাও বেশি খায়, এটা সেটা পুরি সিঙ্গালার রোল সব কিছুর মধ্যে ও একেবারে বাটি ভরে সস নেয়, যার জন্য সসটা আমি প্রায়ই এখন নিজে করে খাই। একসময় কিন্তু আমার অনেক সস কিনতে হতো, আর সেটা থেকে কিন্তু এখন আমি বেঁচে গেছি। দেখেন কত সুন্দর হয়ে গেছে। হ্যাঁ, একবারে সব কিছু গুলেই আমি দিয়ে দিয়েছি। একসময় কিন্তু আমিও করতাম, এই জন্য আপনাদেরকে বললাম, শেখানোর জন্য বলেছি যে সবটুকু ভিডিও দেখবেন। একসময় কিন্তু আমি রসুনটা পরে দিতাম, কর্নফ্লাওয়ারটা পরে দিতাম, হ্যাঁ এইভাবে করতাম। কিন্তু না, একেবারেই সব কিছু একসাথে করে নিয়ে খাওয়া যায়, কোনো ব্যাপার না। সহজভাবে করে নেবেন, খুব সহজ। এই রেসিপিটা শিখলে আর কখনই আপনার কষ্ট হবে না সস বানাতে, আপনি কিনে খেতেও চাইবেন না। এখানে আমার 60 টাকা থেকে 70 টাকা খরচ হয়েছে। আর আমার 2টা বোতল সসের দাম প্রায় 500 টাকা যাবে, 250 টাকা করে এক একটা সস। তারপরে কতটুকু অথেন্টিক সেটা আমি জানি না, কিন্তু নিজের হাতে বানানো কতটা শান্তি, তাই না? নিজের কত ভালো লাগে যে একেবারে ফ্লেভার সব কিছু ঠিক আছে। তো এইভাবে আপনারা করে খান, নিজেরা বানিয়ে খান, নিজে খরচ বাঁচান এবং ভালো জিনিস খান। হ্যাঁ, স্বাস্থ্যসম্মতভাবে এটা ভালো, তাই না? নিজেরা বাসায় বানিয়েছি, এটা কতটা নিজের কাছে আনন্দের, সবচেয়ে বড় কথা হচ্ছে। আর একেবারে পারফেক্ট, মানে সব কিছু পারফেক্ট হয়ে গেছে। যখনই মনে হবে সব কিছু আমার পারফেক্ট ঠিক আছে, তখন কিন্তু আমার ভালোও লাগে যে
আমি পরিপূর্ণভাবে বানাতে পেরেছি এবং ভালো লাগে নিজের হাতের করা। এভাবে করে খাবেন আপনারা। সবার কাছে সহজ করে আমি রেসিপিটা তুলে ধরলাম। যদি ভালো লাগে প্লিজ আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব সেটার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো মন্দ সবটুকু বলবেন, সবসময় বলি। কোনো কিছু জানা থাকলে সেটাও কমেন্ট করে বলবেন। আমি অবশ্যই চেষ্টা করব অ্যান্সার করার, পাশে থাকি। আমি সবার কমেন্ট পড়ার চেষ্টা করি, পছন্দ করি, ভালো লাগে। আপনারা আমাকে ছোট ছোট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। দেখেন ফাইনাল লুকটা। এখন কিন্তু ধোঁয়া উঠতেছে। এটা যখন ঠান্ডা হয়ে যাবে, একটু একটু শীতের ভাব এখনও আছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু একেবারেই ঘন হয়ে যাবে। কিন্তু যেহেতু যতটুকু ঘন হবে ওই পরিমাণে আমি দিয়েছি। বেশি ঘন ঘন বা বেশি থকথকে হয়ে গেলে কিন্তু আমার ভালো লাগবে না, জমে যাবে। যতটুকু হবে আমি ঠান্ডা করার পরও আপনাদেরকে আমি আরেকটা বাটিতে তুলে দেখিয়ে দেব, তাহলে বুঝতে পারবে যে ঠিক আছে কি না। গরম অবস্থায় একটা রকম থাকে, আবার যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরেক রকম হয়ে যাবে, একটু ঘন হবে, কালারটা সুন্দর হবে। দেখেন এটা ঠান্ডা হয়েছে। এখন আমি দেখেন এই যে একটু উপরে একটু সরের মতো হয়েছে, আমি এটা দেখিয়ে দিচ্ছি। আমি ঢেলে দেখিয়ে দিলাম। দেখেন একেবারেই পারফেক্ট, একেবারেই সুন্দর হয়েছে, যেমনটা চেয়েছিলাম। খুব সুন্দর হয়েছে। দেখেন এইভাবে আপনারা করে খাবেন। এতক্ষণ ভিডিওটি যারা আমার সাথে দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আমার পাশে থাকার জন্য, আমাকে লাইক কমেন্ট করেন আপনারা, সেজন্য আমি অনেক ধন্য হই, অনেক ইন্সপায়ার হই, ভালো লাগে। আমিও চেষ্টা করি আমার পাশে যারা থাকে, নতুন যারা থাকে, সবার পাশে থাকার জন্য। আপনারা এইভাবে করে খেয়ে আমাকে ছোট করে একটু কমেন্ট করে দিয়েন কেমন হয়েছে। তাতে করে কিন্তু আমার ভালো লাগে, বারবার বলছি, ইন্সপায়ার হয়ে আনন্দ লাগে, ভিডিওর পিছনে কষ্টটুকু চলে যায়। ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে দেখেন। তো যারা এতক্ষণ আমার সাথে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার শুভ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মিনা। আল্লাহ হাফিজ।